আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাছ একাশাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো আগের যুগের ঈদের প্রস্তুতি। কি আগের যুগের বা আগের দিনের ঈদের প্রস্তুতি। এখন দেখেন, এই যে ঈদ আসে না, ঈদে প্রস্তুতি নেয় প্রত্যেক বাড়ির বাসার ছেলে পেলে, জি বউ, পুরুষ, বৃদ্ধ, মানে বৃদ্ধা, সবাই তাদের নানান ধরনের কাপড় পরে, কাপড় ক্রয় করে নানান ধরনের, অনেক দামি দামি, তারপরে ওই নানান প্রসাধনী ইত্যাদি ইত্যাদি, বুঝলেন না? কিন্তু আগে কিন্তু এইটা ছিল না। নতুন কাপড় যে, অর্থাৎ এখন তো এক কথায় নতুন কাপড় পরতেই হবে ওই দিন, পুরুষ এবং মহিলার এখনকার যুগে, এবং দামি দামি হরেক রকমের। কিন্তু আগে নতুন কাপড়ের নিয়ম ছিল না। নতুন কাপড় যে পরতেই হবে এরকম মানুষের জানতও না, বুঝলেন না? সেইটাই বলতেছে আগের প্রস্তুতি। তাহলে আগে কীভাবে প্রস্তুত নিত? আগে প্রস্তুত নিত হইল, যার যে কাপড় আছে, ধনী গরিব, ছোট বড়, বয়স্ক, মানে সকল শ্রেণীরই, তারা করতে কি ওই কাপড়টারে ধুইত কীভাবে? যারা নাকি একটু সচ্ছল ছিল তারা কিন্তু ছটা মানে সোডা, যেটা আর কি, এইগুলারে দিয়ে বড় পাতিল, আদামন বা ওই 25, মানে বড় বড় ভাতের পাতিল, এক কথায় ওই অন্তত পক্ষে 10 কেজি চাইলের ভাত একবারে ধরতো বা এই জাতীয়, সেই পাতিল বইরা ওই পানি দিয়ে, ছটা দিয়ে, তারপরে চুলায় অনেকক্ষণ জাল করতো। আর যাদের এত টাকা পয়সা নাই, বা টাকা পয়সা থাকলেও কেউ খাড় দিয়া, ছটার পরিবর্তে খাড় দিয়া কাপড় জাল করতো, পানির মধ্যে খাড় মেশানো। কইতে মানে খাড়টা কি? খাড়টা হইল, আগে তো কৃষি আরও ব্যাপক প্রসার ছিল। এই যে ছোলা আছে না, বুট ছোলা, এর গাছ, শুকনা গাছ, মশারির শুকনা গাছ, কলার ফাতরা আছে, কলার পাতা টাতা, এগুলার শুকনা পাতা, এরকম আরও কিছু জিনিস, এইগুলারে তারা চৈত্র মাসে যখন খুব শুকাইতো তখন ভালো করে পুড়তো। পুইরা যে ছাইটা আছে, ছাইটা বড় বড় মাটির বান্ডের মধ্যে তারা রাইখে দিত।